হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম জানাচ্ছি আবারও। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হয়। তো পাসপোর্ট অ্যাপ্লিকেশন প্রসেস করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমেই আপনাদের ই পাসপোর্ট ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে গিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে পাসপোর্ট করার জন্য। সো চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা গুগলে যাওয়ার পর আমরা যদি লিখি ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করলে আমাদের যে একটা ওয়েবসাইট ওপেন হবে সেটা হচ্ছে www.epassport.gov.bd। সো আমরা এখানে ক্লিক করব, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন। সো এই হচ্ছে বাংলাদেশের ই পাসপোর্ট পোর্টাল। এখানে গিয়ে আপনাকে পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতে হয়। সো এইখানে যে কাজটি করতে হবে, দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট ও রি ইস্যু পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় সেটা রি ইস্যু করতে গেলেই কিন্তু এখানে আবেদন করতে হবে এবং নতুন পাসপোর্ট করলেও আবেদন করতে হবে। এই জন্য আমরা যে কাজটি করব, আমরা দেখুন ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন কিছু একটা অপশন আছে, চেক অ্যাভেলিবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন। ওকে, সো আর ইউ অ্যাপ্লাই ফ্রম বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন এই পাসপোর্টটি, অবশ্যই ইয়েস। অ্যান্ড এখানে ক্লিক করবেন ইউর ডিস্ট্রিক্ট। সো এখানে ডিস্ট্রিক্ট লিখলে পরে চলে আসবে। সো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ দিচ্ছি এবং সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার পুলিশ স্টেশন কি বা থানা কোনটা, আমরা এখানে হবিগঞ্জ লিখে দিচ্ছি। ওকে, সো লিখে দেওয়ার পর যে কাজটি করব, এখানে আছে কন্টিনিউ। সো আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন স্টেপ 2 এন্টার ইউর ইমেল আইডি। সো আপনার একটা ইমেল আইডি থাকতে হবে। এই জন্য আমি আমার ইমেল আইডিটা কপি করে নিচ্ছি এখানে দেখানোর জন্য আপনাদের। সো ইমেল আইডি কপি করে আমি এখানে পেস্ট করে দিব, অথবা আপনারা জানেন সেখানে লিখে দিবেন। তারপর যে কাজটি করছে আই এম হিউম্যান, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক আপনাকে ভেরিফাই করে নেবে। দেন আফটার কন্টিনিউতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে আছে স্টেপ 3 চলে আসছে। সো স্টেপ 3 হচ্ছে ইন্টারভিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ওকে, সো আমাদের ইমেল আইডি হয়ে গেল। আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনার মতো করে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আমি আমার মতো করে এখানে পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে রি পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর যে কাজটি করতে হবে দেখুন পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। গিভেন নেম আপনার একদম আইডি কার্ড অনুযায়ী কিন্তু সেখানে দিতে হবে। সো আমার এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দিচ্ছি। এখানে ক্যাপিটাল লেটার অবশ্যই লিখে দিবেন, লাবিব মিয়া। ওকে, সো গিভেন নেম লাবিব এবং সার নেম মিয়া। এটা আপনার আইডি কার্ডে দেখে এই কাজটি করতে হবে। সো মোবাইল নাম্বারটি আমার নাম্বারটি দিচ্ছি মনে করেন, কারণ আপনাদের হেল্প লাগার জন্য আমার নাম্বারতে কলও করতে পারেন। আমার নাম্বারটি দিলাম। দেন আই এম হিউম্যান, আবার এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করার পর দেখুন অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর একটা ইমেল অ্যাকাউন্ট চলে গেছে। সো আমরা মেইলে যাব এখন। সো মেইলে গিয়ে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিব। দেখুন নাও রিপ্লাই ই পাসপোর্ট অনলাইন। সো এখানে ক্লিক করে যে লিঙ্কটি আছে হিয়ার, অথবা এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো দেখুন অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, সাইন ইন টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর নিউ পাসপোর্ট। সো আমরা এখন ভিউয়ার্স আমরা দেখেছিলাম যে আসলে এই কিভাবে পাসপোর্ট করতে গেলে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং যে স্টেপগুলো ছিল সেই স্টেপগুলো আমি আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে পাসপোর্ট করতে গেলে একটি অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় এবং সেটা কিভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।